বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড যুব দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধতার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সকল আশা পূর্ণ করতে পারবো। পৃথিবীর সাথে সেতু বন্ধন, সুসম্পর্ক, আপনারা আমাদেরকে চিনবেন, আমরা আপনাদেরকে চিনব। অবশ্যই জানেন না, তার মানে কি আমরা নিজেরটাই জানি, অন্যের জিনিস নিয়ে কখনো রিসার্চও করি না, কখনো জানতে চাই না। কিন্তু নেতৃবৃন্দ, শুধু রাজপথের রাজনীতি করলে হবে না। আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু রাজপথ থেকে বেড়ে উঠে নাই, তিনি একজন সেনা শাসক ছিলেন। সেনা শাসক থেকে কিন্তু এই দেশ পরিচালনা করেছেন। একটি ওয়ার্ডকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে একটি ওয়ার্ড আগামী দিনে এলাকার মানুষের উন্নয়নমূলক কাজ করবে এবং একটা এলাকাকে কিভাবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত রাখবে, কিভাবে ফেসিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ থেকে একটা এলাকাকে কিভাবে সুন্দর রাখা যায়, মানুষ কিভাবে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এর জন্যই আজকের এই কর্মী সভা। 16 জুলাই যখন ছাত্র আন্দোলনের সেটা দাবানল সারা দেশে যখন ছড়িয়ে পড়লো, 19 জুলাই সারা বাংলাদেশে যখন সেই ছাত্র জনতার আন্দোলন স্ফুলিঙ্গের মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়লো, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদে যখন বীর দর্পে নিজের বুকটাকে পুলিশের গুলির সামনে দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে যেদিন শহীদ হলেন, বলা চলে সেই দিন থেকে কিন্তু আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। কথাটা ঠিক আছে কিনা? তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু 9 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। সেই 9 দফার মধ্যে কোথাও কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগের কথা কিন্তু লেখা ছিল না। সেই 9 দফার মধ্যে তারা কোটা সংস্কার চেয়েছে, সেই 9 দফার মধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ চেয়েছে, সেই 9 দফার মধ্যে তৎকালীন তথ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী এবং আইসিটি মন্ত্রীর পদত্যাগ দাবি ছিল। কোথাও কিন্তু হাসিনার পদত্যাগ লেখা ছিল 9 দফার মধ্যে। সে আন্দোলনটা যখন সারা বাংলাদেশে যখন দাবানলের মতো ছড়িয়ে পড়লো, 21 জুলাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পুলিশে হামলার মুখে তারা কিন্তু সবাই আত্মগোপনে চলে গিয়েছিল, অথবা কেউ কেউ কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু আত্মগোপনে ছিল কিনা? তখন মোবাইলের ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে সে আন্দোলনটাকে যখন শেখ হাসিনা যখন অনেকটা নিয়ন্ত্রিত করতে চেয়েছিল, পরবর্তীতে 25 জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের মাধ্যমে সে আন্দোলনটা কিন্তু আবার দানা বেঁধে ওঠে কিনা? এর পরবর্তীতে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মহানায়ক, যে আন্দোলনের সফল রূপকার, সে হচ্ছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতার সেই আন্দোলন আবার নতুন করে দানা বেঁধে ওঠে এবং তারেক রহমানের নির্দেশনায় সে আন্দোলনে কিন্তু নতুন করে পরিকল্পনা করে 31 জুলাই থেকে কিন্তু সে আন্দোলনটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই 9 দফার আন্দোলন 3 আগস্ট থেকে সেটা কিন্তু ছাত্র জনতার দাবিতে 1 দফার আন্দোলনে পরিণত হয়।